হিরণকান্তি বলছি। হ্যাঁ বলুন। আপনাদের পরিবারের এগেনস্টে একটা এফআইআর করা হয়েছে, আপনি জানেন তো? হ্যাঁ শুনেছি, থানা থেকে খবর এসেছে। আমার কিছু তালেবর লোক আছেন, তারা আমাকে জানিয়েছে, আমি খবরটা পেয়েছি। কিন্তু আমার যেটা প্রশ্ন, সেটা কিসের ভিত্তিতে আপনি এফআইআর করলেন, কিভাবে করলেন? এফআইআর করলাম এই কারণে যে আপনাদের পরিবার থেকে আপনার বড় পুত্রবধূ নেমন্তন্ন করেছিল। আমার ছেলে সেখানে গিয়েছিল, তারপরে তার উপরে অত্যাচার করা হয়েছে। পুরনো রাগ ছিল, তার ঝাল মিটিয়েছেন, তারপর তার উপরে মারধর করা হয়েছে, সবাই মিলে তাকে হ্যারাস করেছেন। আর এর মধ্যে আপনারা সবাই ইনভলভ আছেন, সবাই। আপনি কি যা তা বলছেন? হ্যাঁ ঠিকই বলছি। এর মধ্যে ইনভলভ আছে আপনার বড় পুত্রবধূ গিনি। হ্যাঁ, তাকে তো আবার গয়না পর্যন্ত দেওয়া হয়েছে। গয়না কাকে দেওয়া হয়েছে? আপনার বড় পুত্রবধূ গিনিকে সোনা। আমার ছেলের থেকে গিফট হিসেবে বিয়ের জন্য সোনা নিয়েছে। মেহেকের বিয়ের জন্য আমার ছেলের কাছ থেকে সোনা চাওয়া হয়েছে। আমার ছেলে গিফট দিয়েছে, নিজের হাতে তাকে সোনা দিয়ে এসছে। এই কেনে কি বলছেন? তোমাকে নাকি সোনা দিয়েছে? কি দিয়েছেন তোমাকে? আপনি কি গয়না দিয়েছেন? বিশাল একটা নেকলেস, তারপরে হাতের কানের। আমার ছেলেকে নেমন্তন্ন করে অত্যাচার করা হয়েছে, টর্চার করেছেন আপনারা। কি ভেবেছেন আপনাদের আমি ছেড়ে দেবো? হ্যাঁ, না, অত সহজে আপনাদের আমি ছাড়ব না। আপনি এবার দেখুন আপনাদের বিরুদ্ধে আমি কি ব্যবস্থা নিই। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না আপনার কথা। ড্যাডি ফোনটা আমাকে দাও। হ্যালো অগ্নিজিৎ আঙ্কেল, কৃপান বলছি। এই তুমি কি আজে বাজে কথা বলছো? তুমি কি অভিযোগ করছো? তুমি গিনিকে গয়না দিয়েছো? হ্যাঁ, গয়না দিয়েছি, টাকা দিয়েছি, সমস্ত এভিডেন্স আছে আমার কাছে। এভিডেন্স আছে? হ্যাঁ, আরে গিনি বৌদি নিজে আমাকে বলেছিলেন, তুমি বাড়িতে এসো, থাকো, আমরা তোমাকে বাড়ির জামাই হিসাবে দেখতে চাই, আমরা অনেকেই দেখতে চাই। এখানে নাকি মেহেকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। আঙ্কেল, আপনারা যে মেহেকে জোর করে বিয়ে দিচ্ছেন না, সব কথাবার্তা কিন্তু উঠবে, হ্যাঁ? বুঝতে পেরেছেন? হ্যালো, শোনো, তুই ব্যাপারটা শোনো। হ্যালো। কি হলো গিনি, বলো, তুমি কেন গয়না নিয়েছো? আমি কোনো গয়না নিইনি। আমি কোনো গয়না নিইনি, বিশ্বাস করুন, আমি কোনো গয়না নিইনি। না, আমি তোমাকে বিশ্বাস করি না আমি তোমাকে। একটা ভিখিরি পরিবারের মেয়ে, তোমার পক্ষে সবকিছু করা সম্ভব, সবকিছু। হ্যাঁ, আমারও তাই ধারণা। তোমরা যা লোভী না, তোমরা যা শুরু করেছো, মানে অত্যন্ত লজ্জাকর। শাট আপ! কি আজে বাজে কথা বলছো? কি শুরু করেছো কি তোমরা? হ্যাঁ, এই কথার কোনো ভিত্তি আছে? একটা মেয়ে, সে কেস লড়বে, সে এই পরিবারের বউ, তাকে নিয়ে আমাদের কত অহংকার হওয়ার কথা।
আর তোমরা তাকে কেস লড়তে আটকাবে? আচ্ছা মা, তুমি কিছু বলছো না? আমি এদের স্বার্থপরতা দেখছি, নির্লজ্জতা দেখছি। গীতা কেস লড়বে, 100 বার লড়বে। ও কোনো কেস লড়বে না। বড়দা, এসব কথা পরে হবে। আগে জানা দরকার কৃপান যে অভিযোগ করলো সেটা। জানা দরকার যে কিসের গয়না দিয়েছে। খুব চতুর না আপনি? কিসের গয়না দিয়েছে আপনি জানেন না? না, এসব কি কথা বলছো তুমি? কি বলছো গীতা? তুমি আমাকে ইনসাল্ট করছো? না, ইনসাল্ট করছে না মেজো বৌদি, তুমি নাটক করছো। এই কি বলছো কি তুমি? আমি সাক্ষী আছি। যে গয়নাটার কথা হচ্ছে যদি সেই গয়নাটাই হয়, তাহলে সে গয়নার বিলটা মেজো বৌদির ঘরে আছে। তুমি গীতার দিকে ঝোল টেনে এসব কথা বলছো? তুমি আমাকে ফাঁসাচ্ছো? রাখা, রাখা, তুমি তোমার বরকে সামলাও। তোমার বরকে ঠিক করে কথা বলতে বলো। তাছাড়া এই সংসারে ওর কি কন্ট্রিবিউশন আছে বলো তো? আর আমি এই সংসারের জন্য কি না কি করিনি। বড়দা, বড়দা, আপনি কিচ্ছু বলবেন না? মা, আপনিও চুপ করে থাকবেন, আপনিও কিচ্ছু বলবেন না, তাই না? বন্নি, বন্নি তুমি কেঁদো না, কেঁদো না তুমি। গীতা, তুমি কি বলতে চাইছো? তুমি কোন দিকে ইশারা করছো? আরে তুমি চুপ করে আছো কেন? বলো কিছু। তুমি কি গয়নার ব্যাপারে কিছু জানো নাকি? হ্যাঁ জানি, গয়নাগুলো পাঠিয়েছিল কৃপান। মেহেকের জন্য পাঠিয়েছিল, তাকে গিফট হিসাবে দেওয়ার জন্য। আর এই বাড়িতে একজন আছেন যিনি ভগীরথের মতন তাকে মাথায় করে এই বাড়িতে নিয়ে এসেছেন। কে সে? এই যে ইনি বন্নি মুখার্জি। ভেবেছিলাম আপনার সম্মানের কথা ভেবে আমি চুপ করে থাকবো, কিন্তু সেটা তো অন্যায় হবে। আপনি অন্যায় করেছেন। গীতা, গীতা, তুমি আমার উপর মিথ্যে অভিযোগ আনছো। গীতা বৌদি, তুমি কি বলছো? কি বলছো তুমি? তাহলে প্রমাণ হয়ে যাক। ঠিক আছে, ঠিক আছে, আমি প্রমাণ করে দেব। কি প্রমাণ দেবে তুমি? তুমি কি বলছো? আর গিনি, এসব কি কথাবার্তা হচ্ছে? বিশ্বাস করো সাথে, আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না আমি। ও, তুমি কিচ্ছু জানো না, তাই না? ঠিক আছে, গিনির ঘর সার্চ করা হোক। তোমরা এসো আমার সাথে, এসো। এক মিনিট। আবার নতুন কোনো নাটক করছেন না? কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। আমি কোনো নাটক করছি না, আমি নাটকটাকে শেষ করতে চাইছি। এসো। বাবা, আমার দিদি কোনো উপঢৌকন নিতে পারে না বাবা, সে ঘুষ নিতে পারে না। সে তো চায়নি যে মেহেকের সাথে কৃপানের বিয়েটা হোক। সে গয়না নিতে পারে না বাবা, যা করেছে ওই বন্নি মুখার্জি করেছে বাবা। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। তোমার কাছে কি প্রমাণ আছে এই দায়িত্ব নিয়ে বলছো?
তুমি মেজ বৌমা নামে অভিযোগ আনছো? ঠাম্মি, আপনি এই কথা বলছেন? হ্যাঁ বলছি, পারস্পরিক কাদা ছড়াছড়ি বন্ধ হোক, এটা আমার নির্দেশ। বড় খোকা, মা মা তুমি সবাইকে বুঝিয়ে দিও এটা ভদ্রলোকের বাড়ি, চোর ছাচড়ার বাড়ি নয়। এটা আমার বাড়ি, মনে রেখো, এটা বলে রাখলাম। এই তো এই গয়নাটা গিনির ঘরের আলমারি থেকে এই গয়নাটা পাওয়া গেছে। আপনি মিথ্যে কথা বলছেন, এই গয়নাটা আপনার ঘরে ছিল। কিলি, নীরা, রাকা, ঈশা, মিশা সবাই ছিল আমার সাথে।